তারা পরস্পরে বলাবলি করছে যে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে গতকালকে অমুক গোত্রে যে উট জবে হয়েছে এই উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে মুহাম্মদের মাথার উপরে চাপিয়ে দিতে পারবে? তখন ওর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি ছিল সে বলছে আমি এই কাজ করতে পারবো। এরপর সে সেখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে গতকালকে জবেহ করা যে উটের নাড়ি ভুড়ি ছিল সেই উটের নাড়ি ভুড়ি নিয়ে এসছে। নিয়ে আসার পরে যে অপেক্ষামান আছে, অপেক্ষা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সিজদায় যাবে। অপেক্ষা করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছে তখন বাইনা কাতিফাইহি ওয়া যাহরাইহি তার পিঠ এবং এই দুই কাঁধ, পিঠ এবং দুই কাঁধের উপরে ওই উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নাড়ি ভুড়ি এত ভারী ছিল যে তিনি তার মাথাকে উত্তোলন করতে পারছেন না। একজন ব্যক্তি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিয়েছেন আপনার বাবার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াতে দৌড়াতে এসেছেন। বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন এই চিত্র আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম, দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াতে দৌড়াতে এসে ওই উটের নাড়ি ভুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে তুললেন, তুলে সেটাকে অপসারণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে মাথা তুলি কাফেরদের উদ্দেশ্যে বদদুয়া দিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ এই কাফেরদের দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ এই কাফেরদের দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। এই দোয়া 3 বার তিনি পড়লেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবু জাহাল, আল্লাহ এই আবু জাহালের দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা আলাইকা বিউতবা বিন শাইবা, আল্লাহ এই উতবা বিন শাইবার দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। আল্লাহুম্মা আলাইকা বিরবিআ বিন শাইবা, এই রবিআ বিন শাইবার দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 7 জনের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন। কয়জন? 7 জন। বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল যেই 7 জন ব্যক্তির বিরুদ্ধে বদদুয়া করেছিলেন আল্লাহর কসম করে বলছি আমি বদরের দিন বদরের প্রান্তরে কূপের মধ্যে ওই 7 জন ব্যক্তিকে মরা অবস্থায় দেখেছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, ওই যে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন আবু লাহাবের হাত ধ্বংস, আল্লাহ তাআলা আবু লাহাবকে ওই বদরের প্রান্তরে ধ্বংস করেই ছেড়েছেন। আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম রাসূল দাওয়াত দিতে গিয়ে কষ্ট অনুভব করেছেন না করেন নাই? কষ্ট কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের দিন যেদিন আপনার দাঁত ভেঙে গেছিল এই দিনের চাইতে আপনার জীবনে কি আর কষ্টের কোনো দিন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ লাকীতু মিন কওমিকা মা লাকীত, তোমার সম্প্রদায় কুরাইশের থেকে যা আমি কষ্ট পেয়েছি তা তো পেয়েছি। আমার জীবনে সবচেয়ে কষ্টের দিন হচ্ছে ইয়াউমুল আকাবা, আকাবার দিন। আকাবার দিন কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমি আমার নিজেকে উপস্থাপন করলাম ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দ কুলালের নিকটে, আমি যখন দাওয়াত পেশ করলাম নিজেকে যখন আমি উপস্থাপন করলাম, ফালাম ইজিবনি, সে আমার ডাকে সাড়া দেয় নাই। আমার ডাকে সে সাড়া দেয় নাই বরং অত্যন্ত মন্দভাবে আমাকে প্রত্যাখ্যান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তায়েফের ঘটনা বলছি, তায়েফে যখন তিনি